তোর কাছে সিগারেট আছে? আমার প্রয়োজন পড়ে না এইসব। বাই দ্য ওয়ে, বল, আমাকে ডাকলি আবার এখন অস্থির হয়ে আছিস, কি হয়েছে? ও আবার আমার সাথে ব্রেকআপ করছে। দেখ ভাই, সবকিছুই তোদের বিষয়, তোদের বিষয়ে আমি নাক গলানোর মতো কিছুই না। তারপরও অ্যাজ এ ফ্রেন্ড আমি তোকে সব সময় এটা বলছি, রিলেশন বেটার, ঠিক আছে? মানুষ জীবনসঙ্গী চায় লাইফে, ভালোবাসার জন্য সব কিছু ঠিক আছে। তোকে বলছি না সব কর, বাট মন দিতে যাস না। মন দিলেও সব কিছু দিয়ে দিস না। হ্যাঁ, বলিস না যে সব কিছু দিয়ে দিব। এবার ভালো লাগতেছে অনেক। যাই হোক, তোদের তো এই ঝামেলা প্রতিবারই রে। তাহলে আজকে এমন সিরিয়াস কি? প্রচুর কান্না করতেছিস? আরে ভাই, ঝগড়া হলে তো ভালোই ছিল আমাদের। দেখ, যতবারই ঝগড়া হয়েছে আমরা প্যাচ আপ করে নিছি, কারণ সেও বুঝে আর আমিও বুঝি যে আমরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। আর এই জন্য আমাদের এর আগে যতবারই ঝগড়া হয়েছে ততবারই আমরা ঠিক করে নিছি। কিন্তু এইবার কি জন্য সাইডে গেছে সে নিজেও বলে নাই আমারে। হঠাৎ ফোন দিয়ে বলতেছে ভাই, হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে তার ব্রেকআপ লাগবে। তার আমাকে ভালো লাগতেছে না। আমি চেঞ্জ হয়ে গেছি। আমি নাকি চেঞ্জ হয়ে গেছি? আচ্ছা, ভাই ওকে ছাড়া আমার দম বন্ধ লাগতেছে। এমনি ছাইড়া যাবে আমি তো ভাবি নাই ভাই। আমি ওকে একটু সন্দেহ করি, আর এটা তো প্রত্যেকটা বয়ফ্রেন্ডই করে ভাই। একটু মানে দেখ, ও আমার সময় দিতেছিল না ভাই, প্রচুর ইগনোর করতেছিল। আমি যাই তোরে জিজ্ঞেস করতেছি যে তুমি কার সাথে ব্যস্ত ছিলা, ইভেন তুমি কি করতেছিলে সেটা আমাকে বলো না। আমি নাকি ওকে সন্দেহ করতেছি, আমার ওর থেকে এটুকু জানার রাইট নাই। ও বলতেছে আমি ওকে সন্দেহ করতেছি। ভাই এই ছোট্ট একটা রিজনে আমাকে ছেড়ে গেল। যদিও তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বলি নাই, কারণ এর আগে বললে হয়তো বা তুই ভীষণ রাগ করতি, ইভেন তুই আমাকে মারতেও পারতি। আমি চাইতাম না যে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক, তাই বলি নাই। তো আজকে যেহেতু ফাইনালি ব্রেকআপ হয়ে গেছে, তাহলে একটা কথা শোন। এতদিন তোদের ঝগড়া হয়েছে, তাই হয়তো বা রাগারাগি করে তোরা বলছিস যে ব্রেকআপ। কিছুদিন যাওয়ার পর বা কিছু সময় যাওয়ার পর ওকে, তোমরা দুজন আবার এক হইছো। এবার যখন তুই বললি আমাকে যে এবারকার ছেড়ে যাওয়ার কোনো রিজন ছিল না, তারপরেও বলি যে তোর প্রিয় মানুষ তোকে কি জন্য ছেড়ে গেছে সেটা তো আমি নিজেও জানি না। কিন্তু কিছুদিন আগে আমি ওকে রেস্টুরেন্টে দেখছিলাম তোর ক্লাসমেটের সাথে। কি ব্যাপার? Just don't note their effort. Just a friend, just a friend. Just a friend. এখনকার যুগে কি জানিস তো, যে বয়ফ্রেন্ডের থেকে জাস্ট ফ্রেন্ডের প্রায়োরিটি অনেক বেশি। হ্যাঁ, তারা নিজের বয়ফ্রেন্ডকে কোনো কিছুই খুলে বলবে না, নিজের বয়ফ্রেন্ডদের কোনো কিছু শেয়ারও করবে না, বাট জাস্ট ফ্রেন্ড, শুধুমাত্র ফ্রেন্ড, ওর সাথে শুইতেও ব্যস্ত। মানে ওর সাথে যদি শুয়েও পড়ে না, একটুও গিল্টি ফিল হয় না। তাহলে আমার দরকার কি ছিল ভাই? সরি, যদিও আমার না,
বয়ফ্রেন্ডের দরকার কি ছিল? হুম? যদি জাস্ট ফ্রেন্ডের সাথেই তুমি সবকিছু করবা তাহলে বয়ফ্রেন্ডের দরকার কি ছিল? বুঝি না ভাই, আমি ভুল বুঝেছি। তুমি জানো এক মুহূর্ত থাকতে পারি না, দম বন্ধ লাগে আমার। তোর কি রে ভাই, তুই তো বিন্দাস আছিস না, তুই অনেক ভালো আছিস, তোর কোনো কষ্ট নাই, তোর রিলেশন নাই, তোর ব্রেকআপ নাই, তুই একদম প্যারা নাই, চিল বলতে পারিস। সব শুধু আমারই কষ্ট দেয়, সবাই আমারই কষ্ট দেয়। তোর কোনো গার্লফ্রেন্ড নাই, দেখ কত আরামে আছিস তুই কত আরামে আছিস। তোর কাছে সিগারেট নাই আমাকে দেওয়ার মতো, তাহলে ভাব তুই কখনো স্মোক করিস না। আর আমি সিগারেট ছুঁইতে চাই না, ওর জন্য বাধ্য করে আমাকে সিগারেট ছুঁইতে। তুই ঠিকই বলছিস, আমার কেউ নাই। আর আমি আসলে এসবে অভ্যস্ত না হলেও এই যে তোরা কষ্ট পাস আমি দেখতেছি না, এই যে তোদের ব্রেকআপ হইতেছে আমি কি দেখতেছি। তো তোরা ফাইনালি রিলেশন করে বা যেভাবে হোক ব্রেকআপ হয়ে গেলে তোরা শিক্ষা পাস, কিন্তু তোদের শিক্ষায় আমি শিক্ষা নিই। তো আমার মনে হয় যে রিলেশনে না যাওয়াই বেটার, কারণ আমি যাকে ভালোবাসবো তাকে যদি আমি না পাই, সেও যদি তোর মতো করে আমাকে ছেড়ে যায়, তখন আমার কি হবে? আমি তোর ফ্রেন্ড, তোকে কন্ট্রোল করে নিব, বাট আমাকে তো বোঝার মতো কেউ নেই। হ্যাঁ তুই আমার ফ্রেন্ড, বাট এই যে তুইও রিলেশন নিয়ে ব্যস্ত, যখন আমিও রিলেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, তখন আমার ব্রেকআপ হয়ে গেলে হয়তো বা তোর মতোই বন্ধুর কাছে এসে সিগারেট চাইবো। আমি এগুলাতে নাই ভাই, এগুলোতে আমি নাই। তারপরেও ইচ্ছে করে আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসি বলতে। আমি যাকে পছন্দ করি তাকে নিজের করে পাইতে, কিন্তু একটাই ভয় রে, একটাই ভয়, যদি হারিয়ে ফেলি। এই জন্য আমি আমার পছন্দের মানুষদেরকেও কখনো নিজের পছন্দের কথা বলতে পারি না, আমার ব্যর্থতা। চল তোকে দিয়ে আজকে ব্রেকআপ পার্টি দিব। আয় আয় আয়, চল।